يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মাসপাড়া মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজ দ্বিতীয় দিন এবং আখিরি মুনাজাত। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন এরপর বিছাবো তাই সে তো একদম মাহফিল শেষে পাবি আর মোহাব্বত করে হাজার হাজার মুসলমানের ভিতর থেকে আল্লাহ তাআলার কিছু মাহবুব বান্দাদের আল্লাহ তাআলা মোহাব্বত করে ভালোবেসে এই দ্বীনি মজলিসের মধ্যে আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য দিলের গভীর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম আখিরি জামানার পয়গম্বর মোহাম্মদ মুস্তাফা প্যারে হাবিব যাকে সৃষ্টি না করলে আসমান জমিন আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না, সেই প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআন কারীম থেকে অসংখ্য অগণিত আয়াতের কারিমা থেকে একখানা ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এই আয়াত ও হাদিসের উপরে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ভাইরা আমার,
আমরা বয়ান শুনি মুমিনদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ রেখেছেন, মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ রেখেছেন। আজ বয়ান হবে আল্লাহ তাআলা গুনাহগারদের জন্য সুসংবাদ রেখেছে বলে সুবহানাল্লাহ। মুমিনদের জন্য সুসংবাদ তো শুনেছি, মুত্তাকিনদের জন্য সুসংবাদ তো শুনেছি, গুনাহগারদের জন্য আবার সুসংবাদ, এটা কেমন কথা? আল্লাহ তাআলা গুনাহগারদের জন্য সুসংবাদ রেখেছেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেন, হে ঈমানদার, তোমরা গুনাহ করেছো, তওবা করো। কি ফায়দা হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইখলাসের সাথে তওবা করো, সকল গুনাহ মাফ হয়ে যাবে। শুধু গুনাহ মাফ হবে না, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছায় দেব। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লা। কোন বান্দা যখন তওবা করে, সে যেন এমন হয়ে যায় তার জীবনে কোনো গুনাহ ছিল না, তার জীবনে কোনো গুনাহ নাই, যে একজন নিষ্পাপ হয়ে যায়। এই আয়াত কারিমা এবং এই হাদিসের উপরে সংক্ষিপ্ত আলোচনা করব। আমরা দিলের থেকে শুনবো, বুঝবো, আমলের নিয়তে শুনবো। আল্লাহ তাআলা হয়তোবা আমাদের এই ছোট্ট কিছু কথাটা আমাদের হিদায়াতের জন্য জরিয়া বানাই দেবেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, 100 ভাগ মহব্বত, যেই মহব্বতের 100 ভাগের মহব্বতের 99 ভাগ ভালোবাসা মহব্বত আমি আল্লাহ তাআলার কাছে। 1 ভাগ মহব্বত আমি দুনিয়ার মধ্যে দিয়া রাসূলকে 99 ভাগ দিয়া, আর 1 ভাগ মহব্বত আমি গোটা দুনিয়ার মাখলুকের মধ্যে পাঠায় দিলাম, গোটা মাখলুকের হৃদয়ের মধ্যে ছড়ায় দিলাম। ওই 1 ভাগ ভালোবাসা মহব্বত দিয়ে মুরগি তার বাচ্চাকে ডানার মধ্যে আঁকড়ে ধরে মহব্বতের কারণে, ভালোবাসার কারণে। এবং সন্তান অন্যায় করে পিতার কাছে যদি ক্ষমা চায়, পিতা ক্ষমা করে দেয়। কেন ক্ষমা করে দেয়? বলে মহব্বত আর ভালোবাসার কারণে। ছাত্র অন্যায় করার পরে যদি উস্তাদের কাছে ক্ষমা চায়, উস্তাদ ক্ষমা করে দেয়। বলে কেন ক্ষমা করে দেয়? উস্তাদের ওই 1 ভাগ ভালোবাসার মহব্বতের কারণে, মায়ায় পড়ে উস্তাদ তার ছাত্রকে ক্ষমা করে দেয়। সন্তান অন্যায় করে তার মায়ের কাছে যখন ক্ষমা চায়, মা ক্ষমা করে দেয়। বলে কেন ক্ষমা করে দেয়? ওই মায়ের অন্তরের মধ্যে যে আল্লাহ তাআলা 1 ভাগ ভালোবাসার মহব্বতের একটু অংশ দিয়ে দিচ্ছে, সেই ভালোবাসার মহব্বতের কারণে আল্লাহ তাআলা বলে, বান্দা 1 ভাগ ভালোবাসার কারণে যদি সন্তানকে মা ক্ষমা করে দেয়, ওই 1 ভাগ ভালোবাসা পেয়ে যদি ছাত্র উস্তাদের কাছে ক্ষমা চাইলে উস্তাদ ক্ষমা করে দেয়, ওই 1 ভাগ ভালোবাসা পাওয়ার কারণে যদি সন্তান পিতার কাছে হাজার অন্যায় করার পরে ক্ষমা চায়, সন্তানকে তার পিতা ক্ষমা করে দেয়, আমি আল্লাহর কাছে যে 100 ভাগের 99 ভাগ ভালোবাসার মহব্বত রয়েছে, আমি আল্লাহ তাআলা কি আমার একজন গুনাহগার বান্দা যদি
আমি আল্লাহ কি আমার গুনাহগার বান্দাকে ক্ষমা করতে পারি না? আল্লাহ বলেন বান্দারে গুনাহ যখন করেছো ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। এ বান্দা গুনাহ করার পরে নিরাশ হয়ে যেও না। এ বান্দা মুমিন তো নিরাশ হতে পারে না। নিরাশ হবে যে কাফের সম্প্রদায়, কোন মুমিন তার রহমত থেকে নিরাশ হইতে পারে না। কবি সুন্দর ভাষায় বলেন माए सुना हल सभी अपनी खता से तकदीर बदल जाती है मजदूर की दुआ से। मायूस ना हो हर सभी अपनी खता से तकदीर बदल जाती है मजदूर की दुआ से। কবি বড় আশার একটি কবিতা বলেছেন মা ইসরা हर सभी अपनी खता से है जमीनবাসী তুমি তোমার গুনাহের কারণে গুনাহের পর নিরাশ হয়ে যাও না। तकदीर बदल जाती है मजदूर की दुआ से। अल्लाह तकदीर तो बदले যায়। কোন বান্দা যখন দোয়ায় বসে যায় তার তকদীরটা বদলায় যায়। এজন্য আল্লাহ বলেন হে বান্দা তুমি কত গুনাহ করছো, আমার জমিন থেকে তো বড় নয়, আমার আসমান থেকে তো বেশি বড় নয়। গুনাহ করে নিরাশ হয়ে যাওয়া এটা কবিরা গুনাহ। প্রিয় বন্ধুরা আমার পয়গম্বর মূসা জমিনের মধ্যে বৃষ্টি নাই পয়গম্বর মূসা নামাজ ধরা গেলেন বৃষ্টির জন্য দোয়ায় বসে গেলেন। পয়গম্বর দোয়া করেন আয় আল্লাহ জমিনে কোনো বৃষ্টি নাই, আয় আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দেন। আল্লাহ তাআলা জানালেন পয়গম্বর জমিনে বৃষ্টি হবে না। আল্লাহ তাআলা বলেন পয়গম্বর তোমার এই মজলিসের মধ্যে এমন একজন বান্দা আছে, পয়গম্বর এমন একজন বান্দা আছে তোমার এই মজলিসের মধ্যে পয়গম্বর তার গুনাহ এত বেশি, তোমার এই মজলিসের মধ্যে এমন এক বান্দা রয়েছে, এমন এক পাপী রয়েছে। পয়গম্বর ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এই মজলিসের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রব এই জমিনে বৃষ্টি দিব না।
পয়গম্বর মূসা রাগান্বিত একজন মানুষ। কেমন রাগ ছিল পয়গম্বর মূসার। হযরত আজরাইল মূসার জান কবজ করতে আসে। আজরাইল এসে বলে, মূসা আমি তোমার জান কবজ করার জন্য আসছি। কেমন মূসা, পয়গম্বর মূসা আজরাইলের চোখের উপর একটা মার দিয়ে দিল। কেমন নবী, কেমন রাগী নবী। আজরাইল চলে গেলেন আল্লাহর কাছে। আয় আল্লাহ, কার কাছে পাঠাইলাম? এত মানুষের জান কবজ করলাম, কেউ কোনদিন আমাকে মারে নাই। আজকে তুমি মূসার কাছে পাঠাইলা, মূসা আমাকে মার দিয়ে দিল। আল্লাহ বলেন, আজরাইল যাও, মূসার কাছে যায় জিজ্ঞাসা করো, মূসা মারলা কেন? আজরাইল বলে, আয় আল্লাহ, একবার মূসার কাছে গেছি, এক চোখ অন্ধ বানায় দিছে, এবার আমাকে না পাঠাইয়া জিবরাইলের সঙ্গে মূসার ভালো সম্পর্ক, জিবরাইলকে পাঠাইয়া দেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল যাও মূসার কাছে যাও, মূসাকে দিয়ে জিজ্ঞাসা করো, মূসা এই আজরাইল তোমাকে মারতে আসলো, আজরাইলকে কেন মার দিলা? মূসাকে জিজ্ঞাসা করো। আজরাইল মূসার কাছে আসছে। পয়গম্বর মূসার কাছে আজরাইল জিজ্ঞাসা করে, মূসা এই আজরাইল তোমার জান কবজ করার জন্য জমিনে আসলো, কি ব্যাপার? মৃত্যুকে কি ভয় পাও? মূসা বলে, হায় হায়, কি বলো? আজরাইল তখন আসলো। জিবরাইল বলেন, মূসা এই মাত্র যে তোমার কাছে বললো জান কবজ করার জন্য আসছি, তুমি যে মার দিছো এটা তো আজরাইল। আজরাইল তো মানুষের সূরতে আসছে। মূসা বলেন, আয় হায়, আজরাইল তো আমার কাছে পরিচয় দেয় নাই। চতুর্দিকে আমার শত্রু ফিরআউনের দলের কারণে একটু অস্থির হয়ে গেছে। এর মধ্যে আয়েশা যদি বলে, আয় মূসা তোমাকে মারার জন্য মাথা গরম হয়ে গেছে, আজরাইলকে মার দিয়ে দিছি। এমন একজন রাগী নবী। আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর তোমার এই জমিনের মধ্যে এমন একজন গুনাহগার আছে, এমন একজন গুনাহগার আছে, যে গুনাহগার যদি না সরে এই জমিনে বৃষ্টি হবে না। পয়গম্বর ঘোষণা করে দিলেন, এই জমিনের মধ্যে যত মানুষ আছে, ময়দানের মধ্যে যত মানুষ আছে, কে আছো এমন গুনাহগার যার গুনাহের কারণে আল্লাহ জমিনে বৃষ্টি দেয় না? কে আছো এমন গুনাহগার যে গুনাহগারের কারণে আল্লাহ জমিন থেকে রহমত নিয়ে গেছে? বের হয়ে যাও। যদি বের হয়ে না যাও, মূসার হাতে যদি ধরা পড়ে যাও, খবর আছে, বের হয়ে যাও, বের হয়ে যাও। আল্লাহর বান্দা কি করবে? আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আয় আল্লাহ, গুনাহ করেছি আপনি জানেন, কেউ জানে না, পয়গম্বর মূসাও জানে না, জমিনের কোনো মানুষও জানে না, আপনি জানেন আল্লাহ। ও আল্লাহ, আমি তওবা করলাম, আর কোনোদিন গুনাহ করব না, আপনি আমার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দেন। হঠাৎ করে পয়গম্বর আসমানের দিকে তাকায় দেখেন মেঘাচ্ছন্ন আকাশ। পয়গম্বর মূসা ডাক দিয়ে বলে, আল্লাহ, এই মাত্র তুমি বললে জমিনে বৃষ্টি হবে না,
ওই গুনাহগার বের না হওয়া পর্যন্ত আমি তো দেখলাম না এখান থেকে কোনো গুনাহগার বের হয়ে গেছে, কোনো মানুষ বের হয়ে গেছে। হঠাৎ করে কেন আসমান মেঘাচ্ছন্ন হয়ে গেছে? আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর এই মাত্র যে বললাম গুনাহগারের কারণে জমিনে বৃষ্টি হবে না, এই মাত্র যে বললাম যেই বান্দার কারণে জমিনে বৃষ্টি হবে না, পয়গম্বর রে ওই ব্যক্তির কারণে আজকে তোমার জমিনে আমি বৃষ্টি দিয়ে দিলাম। এ পয়গম্বর, আমি ঘোষণা দিয়েছিলাম জমিনে বৃষ্টি হবে না গুনাহগার না বের হওয়া পর্যন্ত। ওই ব্যক্তির কারণে আজকে জমিনে বৃষ্টি হয়। পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ রে কি সেই বান্দা একবার দেখাইয়া দাও, কে তোমার সেই মাহবুব বান্দা যার কারণে তুমি জমিনে বৃষ্টি দিলা। ওই যে কবি বলেছেন, মা ইসলাম হে জমিনবাসী, গুনাহ করার পরে তুমি নিরাশ হয়ে যাও না, নিরাশ হয়ে যাও না। মা পুত্র একজন আছে, তওবা করলে যিনি ক্ষমা করে দেন, যিনি কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদার, গুনাহ করার পরে তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইখলাসের সাথে যদি তওবা করো, খাঁটি দিলে যদি তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করে তোমার জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দেব। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি। শুধু কি গুনাহ মাফ করে দেব? না না, গুনাহ মাফ করার পরে আমি আল্লাহ ও বান্দা নিষ্পাপ বানায় তোমাকে জান্নাতের ভিতরে পৌঁছায় দেব। আল্লাহ তাআলা যে বলেছেন মুহাম্মদের কারণে সন্তানকে তার বাবা মাফ করে দেয়, মুহাম্মদের কারণে উস্তাদ তার ছাত্রকে ক্ষমা করে দেয়। মুহাম্মদের ভালোবাসার কারণে, অল্প একটু মুহাম্মদের কারণে সন্তানকে তার পিতা মহব্বত করে আর ভালোবাসে। এবং একটু ভালোবাসার মহব্বতের কারণে বোন তার ভাইকে ভালোবাসে। আমার আল্লাহ বলেন, বান্দা তার থেকেও কোটি কোটি গুণ বেশি মহব্বত আর ভালোবাসা আমি আল্লাহর দিলে আছে, যার কারণে আমি আল্লাহ তোকে অনেক বেশি মহব্বত করি। এ বান্দা, গুনাহ করেছো, 2 রাকাত নামাজ দাঁড়াও যাও। জিনা করেছো, পবিত্র হয়ে 2 রাকাত নামাজ দাঁড়ায় যাও। নামাজ দাঁড়াইয়া নামাজ পড়ে আমি আল্লাহ তাআলার কাছে 2 কানা হাত তুলে বলো, মালিক গুনাহ তো করে ফেলেছি, অন্যায় তো করে ফেলেছি, আবার বুঝে আসছে আর গুনাহ করব না। ও আল্লাহ, আমার জিন্দেগীর গুনাহ আপনি মাফ করে দেন। तकदीर बदल जाती है मजदूर की दुआ से। তোমার তকদীর তো বদলে দিবে আল্লাহ, যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে প্রিয় হয়ে যেতে পারো। কেমন ভালোবাসে আমার আল্লাহ! পয়গম্বর নূহকে ডাক দেয়া বলেন, পয়গম্বর নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, একটু করে মাটি দিয়ে কিছু হাঁড়ি পাতিল তৈরি করো। পয়গম্বর মাটি দিয়ে কিছু হাঁড়ি পাতিল তৈরি করে। পয়গম্বর
রাখলো, সুন্দর করে সাজায় গুছায় রাখার পরে পয়গম্বরকে আল্লাহ বলল, পয়গম্বর আয় পয়গম্বর, ওই হাড়ি পাতিল গুলো এবার নষ্ট করে ফেলো। ভাইয়ের আমার, পয়গম্বর হাড়ি পাতিল গুলো ভেঙে ফেললো। পয়গম্বর হাড়ি পাতিল গুলো ভেঙে ফেললো। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, পয়গম্বর হাড়ি পাতিল গুলা ভেঙেছ, কষ্ট লাগছে না? পয়গম্বর বলেন, মালিক কষ্ট তো একটু দিলে লাগছে। পয়গম্বর কেন কষ্ট লাগছে? পয়গম্বর বলেন, মালিক নিজের হাতের মাটি দিয়ে পরিশ্রম করে কষ্ট করে হাড়ি পাতিল গুলো তৈরি করলাম, শুকাইলাম, মেহনত করলাম, যত্ন করলাম, সাজায় গোছায় রাখলাম। পয়গম্বর তাই নাকি দিলে কষ্ট লাগছে? পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ কিছুই বুঝলাম না। বানাইতে বললাম বানাইলাম, বানাইতে বললাম বানাইলাম, আবার ভাঙতে বললাম ভাঙলাম। ও আল্লাহ কেন কিছুই বুঝলাম না? কষ্ট তো দিলে লাগছে মাওলা, কারণ মানব মোহাম্মদ নিয়ে ভালোবাসা নিয়ে মাটি দিয়ে হাড়ি পাতিল তৈরি করছে। আল্লাহ এবার ডাক দিয়ে বলে, পয়গম্বর নূহ, পয়গম্বর সত্যি কি দিলে কষ্ট লেগেছে? হ্যাঁ মালিক কষ্ট লেগেছে। আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি অনেক মোহাম্মত নিয়ে কষ্ট করে এই জমিনে আমার বান্দা বানাইলাম। পয়গম্বর তুমি ডাক দিয়ে বললে, মালিক এই নাফরমান বান্দাদেরকে ধ্বংস কইরা দাও। পয়গম্বর তোমার দোয়া কবুল করে আমি ধ্বংস কইরা দিলাম। ও পয়গম্বর তুমি হাড়ি দিয়ে মাটি তৈরি করেছো, মাটি দিয়ে হাড়ি পাতিল তৈরি করেছো, ভিতরে জান দাও নাই, রূহ দাও না। পয়গম্বর আমি রূহ দিয়েছি। পয়গম্বর আমার দিল ভেঙে গিয়েছিল, আমার বড় কষ্ট হয়েছিল আমার বান্দা ধ্বংস করতে। এজন্য ভাইয়েরা আমার, আমরা সকলেই আল্লাহ তাআলার দিলে অনেক মায়া। আমরা সকলে আল্লাহ তাআলার কাছে গুনাহ করা মাত্রই তওবায় লেগে যাব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিয়ে এমন বানায় দেবেন, নবী বলেন এমন নিষ্পাপ হয়ে যাবে যে তার জীবনে কোনো গুনাহ নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তওবা করে পরিপূর্ণ মুমিন হয়ে আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, ধর্মপ্রাণ মুসলমান ভাই বাবাজিরা, আমাদের দ্বিতীয় দিনের মাহফিলের অধিবেশন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা যারা এদিকে ওদিকে বাজার ঘাটে বাড়িতে সময় নষ্ট করতেছি, আমরা সময় নষ্ট না করে এটা গজল দিয়েন তাজুলে। থাকবে।
আমরা আর সময় নষ্ট না করে মাহফিলের ময়দানে চলে আসি। আমাদের প্রধান বক্তা উনি খুব কাছাকাছি চলে আসছেন, চিন্তার কোনো কারণ নাই। সেজন্য আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসি, বাহিরে আর ঘোরাফেরা না করি। তো পর্যায়ে বয়ানের আগে একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন অত্র মাদ্রাসার প্রাক্তন ছাত্র মোহাম্মদ তাজউদ্দিন আহমেদ। কোন জায়গা দেবো? মাঝখান ঢোকে না এ জায়গা তো যাবেন পুরী। আমার একটু আপনাকে এভাবে থাকবেন না, এভাবে থাকবেনি, একদিন ধরা লাগবে। দাও তোমারটা দাও। হালকা একটু পিছাও। হ্যাঁ দেন ভাই, দেন দেন আপনারটা দেন। হ্যাঁ এই পাশে দিয়ে দেন, আমি জায়গা মারলে পারে আর সমস্যা হবে না আশা করি। একটু ঢিল নিয়েন, সোজা করে আনলে আবার হালকা একটু ঢিল দাও। আমার ধরো চুয়াডাঙ্গা থেকে আসতে চুয়াডাঙ্গা থেকে কই চুয়াডাঙ্গা এখন মনে আসেনি তাহলে। ধরো السلام عليكم ورحمة الله وبركاته. গোলাপ নীলাম গাদা নীলাম নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল হতে সন্ধ্যা। গোলাপ নীলাম গাদা নীলাম নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার যদি দাও দেখা ও গো কামলিওয়ালা, একবার যদি দাও দেখা স্বপ্নে রাতেরি বেলা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা।
সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা একবার যদি দাও দেখা ও গো কামলিওয়ালা একবার যদি দাও দেখা স্বপ্নে রাতেরি বেলা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি সোজা হাইওয়েতে বলেন মাছপাড়া যাব। হ্যাঁ, আপনার একটা ভ্যানে বা অটোতে বলেন মাছপাড়া যাব, 20 টাকা ভাড়া নেবে, মাদ্রাসায় নামাই দেবে মাছপাড়া। আপনি বলেন যে মাছপাড়া যাব, ভ্যানে বলেন মাছপাড়া যাব। হ্যাঁ, মাছপাড়া, যে কোনো ভ্যানে বলেন মাছপাড়া যাব, মাছপাড়া মাদ্রাসায়, যে কোনো ভ্যানে বলেন মাছপাড়া মাদ্রাসায় যাবো, নামাই দেবে। প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই খুন মোবারক লাল ছিল স্টেজে আছি ভাই, বয়ান করতে উঠছে তো। আপনি যে কোনো ভ্যানওয়ালাকে বলেন যে আমি মাছপাড়া মাদ্রাসায় যাবো, মাছপাড়া, আপনাকে আনি নামাই দেবে। ঠিক আছে? সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনীগন্ধা
মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে হ্যাঁ ভাই। সন্ধ্যা। একবার যদি দাও কোনো ভ্যানওয়ালাকে বলেন যে আমি মাছপাড়া যাব, মাছপাড়া। দিওয়ালা, একবার যদি হ্যাঁ? দাও দেখা স্বপ্নে ওয়ালাইকুম আসসালাম। রাতেরি বেলা, হাসি হ্যাঁ, 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 স্টেশনের সাথেই, মাছপাড়া স্টেশনে। মোড়াবো তোমায় হাজার ফুলে মাছপাড়া স্টেশনের পাশে, স্টেশনের পাশেই। সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। মারহাবা